এবং আমাদের মিজান ভাই সেখান থেকে ওই বড় বড় কি আমিত্তি বলে আছে সেটা খাবে এবং আমাদেরও খাওয়াবে। কাইফা হালুকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েস এটা কয়েস একটি ভ্যানে উঠলাম, খোলা ভ্যান, এটা 7 খোলা ভ্যান। ভাই নাম কি? কায়েস, বাকির ভাই, বাকি ভাই। প্রিয় বন্ধুরা, আমরা এই পিএসকেলি বাজারে আমরা মিষ্টি খাচ্ছি। এটি হলো এই বাজারের একটি ঐতিহ্যবাহী মিষ্টি। এই মুহূর্তে 6:35 বাজে। প্রিয় বন্ধুরা, স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। আমরা আজকে আছি নারিশা থেকে, আমরা ট্রলারে পার হয়ে এখন এসেছি শয়তানখালী নামক একটি স্থান এবং এখান দিয়ে আমরা যাব পিএসকেলি বাজারে। পিএসকেলি বাজারে যাব, সেখান থেকে যাব আমরা বাবুরচর এবং আমাদের মিজান ভাই সেখান থেকে ওই বড় বড় কি আমিত্তি বলে আছে সেটা খাবে এবং আমাদেরও খাওয়াবে। সেখানে থেকে খেয়ে দিয়ে তারপরে বাবুরচর। তো বন্ধুরা, আমরা যে রাস্তাটি ধরে হাঁটছি এই রাস্তাটি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিকেলবেলা খুবই ভালো লাগছে হাঁটতে আমাদের। দুধারে ছোট ছোট কিছু বাড়ি ঘর আছে এবং বিস্তীর্ণ এলাকায় কৃষকরা কৃষি ফসল উৎপাদন করেছে এবং সামনেই আমরা একটি কৃষ্ণচূড়া গাছ দেখতে পেলাম। গাছটির নিচে অনেকগুলি ফুল ফুটে আছে। সব কিছু মিলিয়ে অসাধারণ, খুবই ভালো লাগে এই পরিবেশগুলো। আমরা হাঁটতে হাঁটতেই চলে আসলাম। আমরা সাধারণত দুধার দেখব এবং পরিবেশ প্রকৃতি দেখব বলেই হেঁটে হেঁটেই চলে এসেছি। আমরা হেঁটে হেঁটে প্রায় সেই পিয়াজখালী বাজারের ঠিক কাছাকাছি চলে এসেছি। সামনে আপনারা একটি ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটি হলো পিয়াজখালী বাজারের ব্রিজ। আর এই ব্রিজটির পার হয়ে যে পশ্চিম পাশে যে পিয়াজখালী বাজারে অনেক কিছু পাওয়া যেত, যেমন হাঁস, মুরগি, কাঠ ইত্যাদি পাওয়া যেত এখানে, সেই অংশ এইটুকু। আমরা এই হাটে অনেক দিন পরে আসলাম, তো এসে মোটামুটি চেনা জানা পরিবেশ অনেক দিন পরে দেখলেও ভালো লাগে। এই দেখুন বিকেলবেলা, আজ হাটবার ছিল না। আপনাদের বলে রাখি, এই পিএসকেলি হাট সপ্তাহে 2 দিন বসে এবং সেদিন সারাদিন হাটে অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে। এখানে সেই মানুষ কেনাকাটা করে। এই হাট সাধারণত বৃহস্পতিবার এবং সোমবার বসে। এবং এই যে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ, এই ব্রিজটি অনেক আগে থেকে ছিল, সম্ভবত নতুন করে এখানে করেছে। আগে একটা ব্রিজ ছিল, এই ব্রিজটি সেটি ভেঙে নতুন করে করা হয়েছে। এবং এই দেখুন যে বৈশাখ মাস, যার ফলে নদীতেও পানি নেই এবং এই ব্রিজটি যে খালের উপর দেওয়া, সেই খালটিও শুকিয়ে গিয়েছে এবং সেই খালের যে একটা অংশে কিছু পানি আছে, সেই পানিতে এক ভদ্রলোক মাছ ধরছেন। সব কিছু ভালো লাগলো। এবং এই যে গ্রাম, এটি পিএসকেলির সামনে যে চর, সেই চরের একটি গ্রাম এবং এই গ্রাম পার হয়ে গেলে তারপরে কাইফা হালুকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েস এটা কয়েস ঠিক মাঝখানে থাকা অবস্থায় কালবৈশাখী ঝড়, পুরো ভিজে গেছে, প্যান্ট নিজে পুরো ভিজে গেছে। ছোট টলার দিশে না পাই, পরে চরের ভিতরে থামাইয়া লাগছে কি অতক্ষণ। মহিলা ছিল অনেকগুলি, তবে একটু কানাকাটি করা নাই, ভালো দিক। একটি ভ্যানে উঠলাম, খোলা ভ্যান, এটা 7 খোলা ভ্যান। এই ভ্যানের কোনো স্বাদ নেই, খুবই ভালো লাগবে। আমরা একটি ভ্যানে করে যাচ্ছি পিএসখালী বাজারের হয়ে। আমরা পিএসখালী বাজারে একটু নামবো, সেখানে একটু মিষ্টি খাবো। এই দেখুন পিএসখালী বাজারের সেই চেনা জানা সেই ঘরগুলো, যারা ছোটোবেলা এখানে এসেছেন আমার মতো করে, তারা সেই বাজারের সেই চেনা জানা সেই রূপটি আপনারা দেখতে পাবেন। এই দেখুন সেই ঘরগুলো ঠিক আগের মতোই আছে, হয়তো মেরামত করেছে কিন্তু বড় হয়নি বা বিল্ডিং হয়নি। এই বাজার আজ থেকে 25 বছর 30 বছর আগে যেমন ছিল, আমার কাছে মনে হলো ঠিক সেরকমই রয়ে গেছে। তবে রাস্তাটা পাকা হয়েছে এবং
কিছু অটো এই রাস্তায় চলে। এবং আপনাদের বলে রাখি, এই পিয়াজখালী বাজারটি সদরপুর উপজেলায় অবস্থিত, আর সদরপুর উপজেলা ফরিদপুরের একটি জেলা। আমরা সেই পিয়াজখালী বাজারেই মিষ্টি খাওয়ার জন্য একটি দোকানে আসলাম এবং সেই দোকানের কিছু মিষ্টি দেখুন, এই যে আছে, এখানে থেকে একটি স্পেশাল মিষ্টি আমরা খাবো নিয়ত করেছি। ওই দোকানের অবস্থা দেখলাম সাংবাদিক ভাই নাম কি? কায়েস? বাকের ভাই? বাকি ভাই। পিয়াজখালী বাজারে আসলাম। এই বাজার থেকে, এই বাজারে ছোটবেলা যে মিষ্টি খাইতাম সেই মিষ্টি এই বাজারে এখনো আছে, তো খেয়ে দেখি কেমন লাগে। এটা হলো আমিত্তি। এই আমিত্তিটা সম্ভবত কালাই দিয়ে বানানো হয়, তাই না? আমিত্তিটা কালাই দিয়ে ভাজে। এই কালারের আমিত্তিটা এখানে খুব একটা আমাদের পাওয়া যায় না। প্রিয় বন্ধুরা, আমরা এই পিয়াজখালী বাজারে আমরা মিষ্টি খাচ্ছি। এটি হলো এই বাজারের একটি ঐতিহ্যবাহী মিষ্টি আমিত্তি। এটা কালাই দিয়ে বানানো হয়েছে, কালাই দিয়ে বানানো আমিত্তি। তো খেয়ে দেখি আমরা। এই যে দেখুন, মিজান ভাই খাচ্ছে, হারুন খাচ্ছে, নুরুজ্জামান খাচ্ছে, আমাদের যে কায়েস ভাই খাচ্ছে, আর আমি একটু খেয়ে দেখব। এই যে খেয়ে দেখি। খুবই ভালো। তো আমরা মিষ্টি খেয়েই বাজার থেকে, দোকান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা সেই খোলা যে ভ্যান, সেই ভ্যানেই উঠেছি। আর এই বলে রাখি আপনাদেরকে, এই ভ্যানটি নুরুজ্জামান সেই বাবুরচর থেকে নিয়ে আমাদের জন্য এসেছে, আমাদের এগিয়ে নেওয়ার জন্য সেই পিয়াজখালী বাজারে। আমরা তিনজন আসছিলাম, হারুন, মিজান ভাই আর আমি। সাথে নুরুজ্জামান যখন আসলো তখন আমরা চারজন হয়ে গেলাম এবং এই ভ্যানে করেই আমরা সেই বাবুরচর যাচ্ছি। অসাধারণ একটি অনুভূতি, অসাধারণ কিছু মুহূর্ত। বিকালবেলা তেমন গরম ছিল না, আর আকাশটা খুবই পরিষ্কার ছিল। সব মিলিয়ে এই খোলা ভ্যানে যখন আমরা যাচ্ছি তখন আমাদের কাছে খুবই সুন্দর, ভালো লাগলো। আর এই ভ্যানগুলি সাধারণত এই পার আসলেই পাওয়া যায়, সব জায়গায় ভ্যানগুলি দেখতে পাওয়া যায় না। এই মুহূর্তে 6:35 বাজে, তার মানে গোধূলি লগ্ন। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান পড়ে যাবে, সূর্য ডুবে গেছে। সব কিছু মিলিয়ে কিছুক্ষণ আগে আকাশ মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, এখানে বৃষ্টি হয়নি। তবে ঠান্ডা লাগছে, গরমটা নেই ওভাবে, ভালো একটি পরিবেশ। গোধূলি লগ্ন, সূর্য ডুবে গিয়েছে, আর সেই এমন একটি মুহূর্তে আমরা খোলা একটি ভ্যানে চলে যাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাস্তা দিয়ে। ধুলোবালি নেই, গাড়ির হর্ন নেই, কোনো ঝামেলা নেই, নিরিবিলি পরিবেশ, সব কিছু যেন স্বপ্নের মতোই মনে হচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এর পরবর্তী যে ভিডিওটি আসবে সেটি আমরা যখন সদরপুর থেকে আবার সেই আমরা বাড়িতে আসার যে ভিডিও, আমরা আসার সময় এসেছিলাম লঞ্চে করে এবং মৈনট ঘাট হয়ে, যাকে মিনি কক্সবাজার বলে, সেই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। এবং সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।